আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড আহমদ মিয়া ইউনিট আংশিক বিএনপির উদ্যোগে ২১শে জুন সন্ধ্যা ৭টায় কুড়িপুকুরপাড় বাইতুল আমান জামে মসজিদের প্রাঙ্গণে আহমদ মিয়া ইউনিট বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শমীউন আহমেদ সুমনের সভাপতিত্বে ও মাহবুবুল আলমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজমউদ্দিন। আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে উঠান বৈঠক করার জন্য। আমাদের যে বিশাল কর্মী সমর্থক আছে, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদের সাথে নিয়ে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য উনি বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী আজকে ধারাবাহিক মত বিনিময় সভা আমরা করেছি। তার ফলশ্রুতিতে আজকে দেখছেন একটা আমরা উঠান বৈঠকের মধ্যে চেষ্টা করেছিলাম, কিন্তু এটা একটা জনসভার মতো হয়ে যাচ্ছে। বিএনপির যে বিপুল সংখ্যক উৎসাহী যারা গত ৭০ বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য আজকে নির্বাচনে যেহেতু মত বিনিময় সভা এখানে খবর পায় তারা চলে আসছে। অনেকে আমরা খবর দিতে পারি না, যখন দেখেছি একটা ব্যানার নির্বাচনী মত বিনিময় সভা, সুতরাং আগামীতে তাদের যে ব্যালটে তাদের ভোট প্রয়োগ করার জন্য, তাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এই মত বিনিময় সভাগুলো করছি। আগামীতে করে যাব আমাদের নেতার নির্দেশে। আগামীতে এই ৫টা ইউনিটে আমাদের মত বিনিময় সভা করে আমরা আমাদের নেতা ইসরাফিল খসরু ভাইকে নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক বিশাল আকারে আমরা আবার মত বিনিময় সভা এবং জনসভা এবং সমর্থকদের নিয়ে নির্বাচনী সভা আমরা করব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি, বন্দর থানা মহিলা দলের সভাপতি শাহিদা খানম। আমরা ১৭টা বছর অনেক নির্যাতিত, মামলা হামলায় আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। আমরা আশা করি আগামীতে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যেন ধানের শীষ জয়যুক্ত হয়ে আসতে পারি। বন্দর থানা বিএনপির নেতা হাজী মোহাম্মদ ইলিয়াস, বন্দর থানা সেবক দলের রিয়াজউদ্দিন রাজু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, নিজামুদ্দিন, আনোয়ার হোসেন, আলী আকবর, শাহ আলম, মুন্না, রাজীব সরোয়ার, জাহাঙ্গীর আলম, টিটু, নুরুল আফছার, মাসুদ, সজীব, আরিফ উদ্দিন, বন্দর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ, কৃষক দলের নেতা নান্টু, শ্রমিক দলের নেতা শামীম তালুকদার। আজকের আসন্ন নির্বাচনের উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আহমদ মিয়া ইউনিটের উদ্যোগে। এই মত বিনিময় সময়টা আসলে অনেকদিন গ্যাপ, অনেক এখানে ৩০-৩৫ বছর বয়সের ছেলেরা মেয়েরা ভোট কি জিনিস চিনা, যার এটা পরিস্থিতি করার জন্য একটা সুষ্ঠু নির্বাচন আশা করতেছি আমরা সামনে। ওই নির্বাচনে সবাই যেন আগ্রহী উদ্যোগে আগ্রহীভাবে ভোট দিতে পারে, ওইটার সুব্যবস্থা করার জন্য আমাদের এই মত বিনিময় সভাটা আমরা আজকে অনুষ্ঠিত করলাম। বিগত ১৭ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা যারা তরুণরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এই প্রধান ম্যান্ডেট হচ্ছে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু একটি নির্বাচন। আমরা তরুণরা বিগত সময়ে যারা নির্বাচনে ভোট দিতে পারিনি, আমাদের বিগত ৩৪শে জুলাই আন্দোলনের প্রধান ম্যান্ডেট ছিল নির্বাচন। আমরা আশা করব এই সরকার একটি সুন্দর পরিবেশে এমন একটা নির্বাচন দিবে যেখানে আমরা তরুণরা উৎসাহিতভাবে সবাই সবার জায়গা থেকে গিয়ে আমরা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করব। আসন্ন সংসদ নির্বাচনের জন্য যে আজকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, আমি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, সেটা হচ্ছে তরুণদের সমাবেশ। এখন তরুণদের প্রতিটি ভোট যেন ধানের শীষের পক্ষ হয়, সে আশাবাদ আব্বাস চাই যে বিএনপিরা চার থেকে তরুণদের প্রতিটি ভোট ধানের পক্ষ হোক। আজকের এই মত বিনিময় সভা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপি ১৭টা বছর আন্দোলন সংগ্রাম করে আসলে একটি গণতান্ত্রিক উপায়ে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা চাই, যেহেতু ৫ই আগস্টের পরে একটা দেশের পরিবেশ সেই পরিবেশ একটা গণতান্ত্রিক পরিবেশ একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা ইলেকশন জাতীয় সংসদ নির্বাচন হয়, যে নির্বাচনে দেশের আপামর জনগণ তাদের অতীতের আকাঙ্ক্ষা কি পুনর্ব্যক্ত করতে পারে সে আশা রাখি। লন্ডনের তারেক ইউনূস বৈঠকের পর বাংলাদেশে যেভাবে
18 কোটি মানুষ জেগেছে নির্বাচনের জন্য। 18 কোটি মানুষ উন্মুখ হয়ে বসে আছে কখন নির্বাচন হবে, কখন তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, কখন বাংলাদেশের সে হাল ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই আশায় বাংলাদেশের আজকে 18 কোটি মানুষ সবাই উন্মুখ হয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। ধানের শীষে তারেক রহমানকে ভোট দিয়ে কখন প্রধানমন্ত্রী বানিয়ে কখন তারেক রহমান এই দেশ শাসন করবে, সেই আশায় ব্যক্ত করে আমি 16 বাংলা টিভি, আবহমান বাংলার